হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব এই ধরনের প্রফেশনাল গেমিং লোগো কীভাবে তৈরি করা হয় মোবাইল ফোনের মাধ্যমে, তাও আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন ভিডিওটি দেখা যাক। তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। তো চলুন এই ধরনের প্রফেশনাল গেমিং লোগো কীভাবে চালু করতে হয়, তো চলুন ভিডিওটা আমাদের দেখাবো। তো আপনারা আমাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর এখানে ওপেন করার পর এখানে আপনারা সব কিছু এখানে ওপেন করে নেবেন। তারপর এখানে কি করবেন, সর্বপ্রথম আপনাদেরকে একটা টেক্সট লিখতে হবে। তার জন্য আপনাদের কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে টেক্সট লেখা আছে, তারপর পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে এই নিউ টেক্সটটা আমাদের ড্রেগ করে দিতে হবে। তারপর আপনাদের নামে একটা প্রফেশনাল গেমিংয়ের নাম লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি রাহুল লেখার পর ওকেতে ক্লিক করে এটাকে আপনারা এখানে নিয়ে চলে আসবেন মাঝ বরাবর আনার জন্য এখানে কি করবেন, আপনারা এখানে দেখুন এই রিলেটিভ পজিশন, এখানে দুবার ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর এটাকে কি করবেন, এর ফোনটা চেঞ্জ করে নেবেন। তার জন্য আপনাদেরকে এবি অপশানে আসতে হবে এবং মাই ফোন, এখানে আমার ফোনগুলো আছে। তো আমি এই ফোনটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা একজাক্টভাবে বসিয়ে নিচ্ছি রাহুল। তারপর কি করব, আরও একটা টেক্সট নেব। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখে নিচ্ছি গেমিং, GAMING গেমিং। তারপর ওকেতে ক্লিক করে এটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর এর ফোনটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই সেম প্রসেস আপনারা করবেন, তাহলে আমাদের গেমিং লোগো খুবই সুন্দর হবে। তো আমি এখানে এটা লিখে নিচ্ছি, এখানে দেখে দিচ্ছি। আপনারা একজাক্টভাবে বসে নেবেন আপনাদের সুবিধা মতো। তারপর এখানে ক্লিক করে এর কালারটা চেঞ্জ করব। তার জন্য কালার অপশানে আসার পর এখানে দেখুন এর প্রথম অক্ষরটা প্রথম লেটারটা নিতে হবে লাল রঙের, তারপর শেষ লেটারটা নিতে হবে লাল রঙের। তারপর ওকেতে ক্লিক করে এটাকে আমরা ওকেতে ক্লিক করে তারপর এটা আপনাদের একটা শেপ নিতে হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে এরকম শেপস বলে লেখা আছে, এই শেপসে ক্লিক করে এখানে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, এখানে আমার একটা শেপ আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। তো আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে এই শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে কালো কালার দিয়ে দেবো। তারপর ওকেতে ক্লিক করে আমি আরও একটা শেপ নেব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে এই শেপ অপশন লেখা আছে, ওইখানে ক্লিক করে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। তো আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার শেপ নেওয়া হয়ে গেছে। এরপর এরও আমি কালারটা চেঞ্জ করে নেব। কালারে এসে এর কালারটাকে এনেবল করে আমি কালো কালার নিয়ে নেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেখুন লেয়ার অপশান আছে, এই লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে শেপগুলো এগুলো আপনারা নিচে নামিয়ে দেবেন। এটাকে নিচে নামিয়ে আবার শেপে ক্লিক করে এই চারটে কী করবেন, আপনারা একসঙ্গে যুক্ত করবেন। তার জন্য টিক মার্কে ক্লিক করে এই দেখুন এই অপশানটা এই অপশানটা এখানে ক্লিক করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর এটা আপনাদের ঠিকঠাকভাবে একজাক্টভাবে বসে গেলে এটাকে আপনারা কী করবেন, এই লেয়ারে ক্লিক করে এটাকে হাইড করে দেবেন। তারপর এখানে আরও একবার ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে আমি একটা পিএনজি নিয়ে নিচ্ছি। সেই পিএনজিটা নিয়ে নিচ্ছি, আমি সেই পিএনজিটা দেখাতে পারছি না। তো আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে আমি এখানে একজাক্টভাবে বসিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠিক এই পজিশনে এই রিলেটিভ পজিশনে এটা মাঝ বরাবর বসিয়ে এখানে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে আরও কিছু পিএনজি নিতে হবে। তো আমি এখানে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে বড়ো করে এখানে দেখুন লেয়ার আছে, এই লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পর এই উপরেরটাকে এটা মাঝে বসিয়ে নেবেন। তো মাঝে বসানোর পর এটাকে লেয়ারে ক্লিক করে এটাকে একদিকে ওখানে রাখবেন। তারপর এটাকে আপনারা এখানে একজাক্টভাবে বসিয়ে রিলেটিভ সাইজে যে মাঝ বরাবর দুবার ক্লিক করে তারপর এটাকে লক করে নেবেন।
এবং এই যে গেমার এইটাকে আপনারা এখানে অ্যাডজাস্টভাবে বসিয়ে মাঝ বরাবর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখানে যে হাইড করা ছিল এইটা যে হাইড করা ছিল এটাকে আপনারা আনহাইড করে দেবেন। তারপর এইটাকে আপনারা সরাসরি মাঝে নিয়ে চলে আসবেন, মাঝে মানে সর্ব উপরে। সেই সর্বপ্রথম এটাকে আপনারা সর্ব উপরে নিয়ে আসবেন। তারপর আবার লেয়ারে ক্লিক করে এইটাকে আপনারা এখানে বসিয়ে নেবেন। এখানে বসানোর পর এই লেয়ারে ক্লিক করে আপনারা এগুলোকে সব একসঙ্গে যুক্ত করার পর সেই প্রসেসে এখানে ওকে করে এখানে হয়ে যাওয়ার পর এই স্ট্রোকটা আপনারা বাড়িয়ে নেবেন। তার জন্য এই স্ট্রোকে আসতে হবে। এরপর এই স্ট্রোকটাকে আপনারা লাল করে স্ট্রোকটাকে আপনারা 4 করে নেবেন। তো আমি এখানে 4 স্ট্রোকটা দেওয়ার পর আমি এখানে এর ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড না গাইস, আমি এইটাকে নেব। এইটাকে নেওয়ার জন্য ওকেতে ক্লিক করে এই যে পেছনে এটা আমি লক করে দেবো। এই সর্বপ্রথম যে এইটা নিয়েছিলাম এইটাকে আমরা লক করে দেবো। তারপর এইটাকে আমরা এখানে অ্যাডজাস্টভাবে বড়ো করে নিচ্ছি। তো এখানে বড়ো করার পর এর আমরা অপোজিটিটাকে একদম কমিয়ে নেব। এই দেখুন অপোজিটি লেখা আছে, এইটাকে 40-এর মতন করে নেবেন। তো এখানে আমার 40-এর মতো হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করে এখানে এই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা নিচে নামিয়ে নেবেন। তো তারপর কী করতে হবে, আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড করতে হবে, নিতে হবে। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডগুলো তো আমি আমার এই সব পিএনজিগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডেসক্রিপশন এবং এই যে ফোনটা লিখেছি সেই ফোনটার লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনাদের কী করতে হবে, এই দেখুন লেয়ার অপশন, এই লেয়ার অপশনে ক্লিক করে আপনাদের যে সর্বপ্রথম এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এইটাকে আপনারা এই ছোট নিচে নামিয়ে নেবেন, সর্বনিচে। তারপর এখানে ক্লিক করে নেবেন এবং দেখুন আপনাদের এইখানে ক্লিক করে এগুলো সব লক করে দেবেন। এবং দেখুন আপনাদের প্রফেশনাল একদম লোগো তৈরি হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। তো সেভ করার জন্য আমাদের কী করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর সেভ এস ইমেজ ক্লিক করে এইটাকে আমরা আলট্রা করে এখানে সেভ টু গ্যালারি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের এইটা ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত।